হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। কাল আগের দিন দিয়েছি আমি আমার বোনের বিয়ের ভিডিও। আজকে বোনের বিদায় পর্ব। যাই হোক, আজ মনটা খুব খারাপ লাগছে। বিদায় পর্ব মানে যারা তো মেয়ে জানোই, এইটা একটা মেয়ের জীবনে যেমন বিয়ে হতে যেমন তার জীবনে একটা বিশাল স্বপ্ন, একটা আনন্দের বিষয়, যেমন আজকের বিদায়ের দিনটা খুব কষ্টের। যাই হোক, সবটাই তোমাদের শেয়ার করবো, দেখো। এখন বোন ওকে সাজাতে এসেছে পার্লার থেকে, সাজুগুজু করছে, আর এদিকে সব রেডি করা হচ্ছে। ও বেরোবে, খানিকটা পরই বেরোবে। এদিকে বরমশাই রেডি হয়ে বসে আছে, বোন ওখানে রেডি হচ্ছে। পার্লার থেকে তো বললাম সাজাতে এসছে, আর ওরা যেহেতু বেরোবে এক্ষুনি, তাই তার যোগাযোগ আছে, সেগুলো সব চারিদিকে যোগাযন্ত্র চলছে। এবং আমরা সবাই বোনেরা, দিদিরা এবং বৌদিরা সকলে এসে হাজির হয়েছি আমাদের পাওনাগণ্ডা বুঝে নিতে। সেটা হচ্ছে, আমি কালকে রাত্রে বরের জুতোটা চুরি করে রেখে দিয়েছি, তাই এখন কেসটা হয়েছে পয়সা দাও আর জুতো নাও। এখন আমাদের হিসেব চলছে, দর কষাকষি চলছে, ওরা কতটা দেবে আর কত দিলে আমরা জুতোটা ওদেরকে ফেরত দেবো। এবং রাতে শুধু জুতো দেওয়া নয়, ঘর আটকানো ছিল, বাসন জায়গা ছিল, সব মিলে মোট কত টাকা দেবে সেই নিয়ে আমাদের এখন দর কষাকষি চলছে। বিয়েটা যেহেতু বাঙালি অবাঙালির মধ্যে হয়েছে, তাই ওরা কিছু ওদের রিচুয়াল সম্বন্ধে আমাদেরকে বলছে। আংটি হয় তো আমাদের তো আংটি হয়, এতে দুধ আলতা জলে দুধ আলতায় আংটি খুঁজতে হবে, যে খুঁজে পাবে তার পাওয়ার। আমাদের এই সব খোলাখুলি গুলো হয়, আশীর্বাদ হয়, ওগুলো পরে আমাদের তো বিয়ে দুদিন আগে থেকে আমাদের ফাস্টিং করতে অনেক কিছু। দুদিন আগে থেকে আমি কালকে ফাস্টিং ছিলাম, তার আগের দিনও ফাস্টিং ছিলাম। তোমাদের এই নিয়মটা নিয়ে যাওয়া ভালো। আমাদের একদিন, শুধু কালকের দিনটা, দুদিন ধরে না, আমাদের একদিন। আর কালকের দিন আমাকে, তার আগের দিন রাত্রিবেলা আমাকে এক জায়গায় যেতে হয়েছিল, মানে আমাদের ওখানে একটা মন্দিরের পাশে একটা পুকুর আছে, ওখানে গিয়ে মাটিতে কোদাল নিয়ে গিয়ে পুজো করতে হয়েছে। আবার ভোর 4টার সময় গিয়ে অনেক কিছু নিয়ম আছে। অনেক গল্প গুজব হাসি ঠাট্টার পরেও কিন্তু আমাদের টাকা পয়সার মিটমাট হচ্ছে না। সুদীপ বাবু মানে আমার বোনের যার বিয়ে হলো নতুন, তার নাম সুদীপ। উনি বলছেন আচ্ছা ঠিক আছে, বোন আসুক, সে যা বলবে তাই দেবে। তাই বোনের অপেক্ষায় বসেছি। সে নাকি সে 10,000 দিতে বললেও দেবে, 3,000 দিতে বললেও দেবে, তাই তার অপেক্ষায় বসেছি। সে এসে যা বলবে সেটাই দেবে। যাই, যতক্ষণ আর টাকা দিচ্ছে ততক্ষণ আমি জুতো ফেরত দেবো না, এটা বলে দিয়েছি। আবার এটা আমি কালকে রাত্রিটা বললাম তো। কোথায় বললে? হ্যাঁ, আপনি তো এখন বললেন একটু আগে। ওই তো কতর পিছনে একটা বসবে। না না, আপনি একটু আগে বললেন না কত টাকা? 10-এর 3টে, 1-এর থেকে 3টে, 10-এর ভিতরে একটা। 1,001 টাকা তোমার দরকার। না না, আপনি বললেন একটু আগে, না আপনি বললেন 1,000 টাকা দিয়ে দিতে। জানগে 1,003 টাকা দিয়ে দাও। 1,003 কি হবে? এতগুলো 1,003 কে হবে? আরো দুজন আছে, তারা এখন এসে বলবে, তখন কি করব? 1,000 করে 1,500 করুন, 2,000 করুন, একবার 3,000 করে দিলে 3,000-এও কিছু হবে না, হবে না, 3,000-এ হবে না। এই একবারই তো টাকা। জিজু কিন্তু উল্টো পাল্টা বলছে, আমরা শুনবো না। বলছে তপুর সাথে যুক্তি না করে বার করবো না পয়সা। ওই দেখ, মান সম্মানের ব্যাপার, আমি কিন্তু সবাই দেখতে পাবে। সুধীরবাবু বলছে নাকি বোন যত টাকা বলবে তত টাকাই দেবে। শেষ পর্যন্ত বোন এবার কার দিকে দেখবে যায় না, ও তো আশা করি পরেরটাই দেখবে। যাই হোক, দেখো শেষ পর্যন্ত কত টাকা দেয়। তবে এটা আমি পরে নাকি খবর পেলাম, ওরা নাকি সারা রাত ধরে জুতো খোঁজাখুঁজি করেছে, কিন্তু জুতোটা পাইনি। বোন আমাকে পরে বলছে তুই কোথায় এমন জুতোটা লুকিয়ে রেখেছিস। ওরা নাকি সারা রাত চারিদিকে খোঁজাখুঁজি করেছে, তাও পায়নি। যখন আমি জুতোটা খুব গোপন জায়গায় রেখেছি, যতক্ষণ আর টাকা দেবে মনের মতো ততক্ষণ জুতো ফেরত দেবো না। তাতে যতক্ষণ তরকারি করতে হয় আমরা করে যাব, কারণ অনেক সবাই আছি। সামান্য 2-3 হাজার টাকা দিলে হবে না, দেখি কত টাকা দেয়। চলো, এবার অনেকটাই দেরি হয়ে গেছে, আবার ওরা যাবে অনেকটা দূর, তাই বাকি রিচুয়ালসগুলো করতে হবে। এর মধ্যেই দেখি শেষ পর্যন্ত টাকাটা আমাদেরকে কত টাকা দেয়। চিড়েমুখি খাওয়া আমাদের যাওয়ার আগে বরকনেকে চিড়েমুখি খেতে হয়। তোকে কদিন বলে, তোকে কখন বলেছে বলতো? তুই বেশি করে দে না, খাই
হ্যাঁ সবাই যাবে, তুই নে না। তিনবার তুমি তো দই বলেছ, আমি দই ছিঁড়ে খেতে খুব ভালোবাসি। খেতে দে। পিসিকে নিয়ে চল যাচ্ছে মশাই। চলে যাবে তার শ্বশুর বাড়ি। তুলে করে নি, দইটা বেশি করে দাও। ঠোঁটে লাগাবে না, ভালো করে। তুই হাঁটা বড় করে কর, হাঁটা এরকম কর। তোর নটটা তো নিজের জন্য ফর্মালিটি বেশি। বড় করে হাঁ কর। লিপস্টিক বুঝে বলো। এরপর চিড়েমুরগি খাওয়ার পর্ব শেষ হয়। তবে অনেকের, আমাদেরই মধ্যে অনেকের আবার বেরোবার আগে বরকনের আশীর্বাদই আছে, তবে আমাদের নেই, যাদের যেমন রিচুয়ালস থাকে। আর তাহলে এরপর হবে বরণ, এতে চিড়েমুরগি খাওয়া শেষ হয়ে গেলে বরণ হবে, তারপর বরকনে বেরিয়ে চলে যাবে। এই যে বরণের জন্য এসে গেছে, সেই আবার সেই যেখানে যেখানে আটা পুর কাটা হয়েছিল সেইখানেই আবার বরণ হবে। আর কন্যাদানও হবে, মা বাবা আবার নতুন করে ওকে বরের হাতে সঁপে দেবে, দিয়ে কনকাঞ্জলি নিয়ে ওর মা চলে যাবে। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমাদের টাকা পয়সার রফাটাও হয়ে গেছে। এই হচ্ছে বরের জুতো, আমি বার করে দিচ্ছি যেখানে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমাদের টাকা ওরা মিটিয়ে দিয়েছে, যতটা চেয়েছিলাম সবটা দেয়নি, কিন্তু কাছাকাছি 5,000 পুরোপুরি দেয়নি, তার থেকে সামান্য কম দিয়েছে। যাই হোক, তাদের টাকা আমাদের মিটিয়ে দিয়েছে পুরো সবটাই, তাই আমরা তাদের জুতো ফেরত দিয়ে দিচ্ছি। এই যে এবার হচ্ছে বরকনে বরণ, এই হচ্ছে বিদায় পর্ব। এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের, প্রতিটা মেয়ের জীবনে বিয়েটা যেমন খুব স্বপ্ন, আর এই বিদায় পর্বটা খুবই কষ্টের। যারা মেয়ে আর যারা কন্যার বাবা মা তারাই জানে এই মুহূর্তটা কত কষ্টের। আমারই বলতে খুব কষ্ট হচ্ছে, ভিডিওটা দেখতে দেখতে এডিট করতে করতে এই পর্বটা দেখে আমারই চোখে জল এসে যাচ্ছে। ও যেহেতু বাইরে বাড়ি বেশি থাকে, তাই ও কদিন ধরেই বলছে নাকি ও কাঁদবে না, তোমরা সবাই কাঁদবে আমার জন্য, আমি কিন্তু কাঁদবো না তোমাদের জন্য। দেখি শেষ মুহূর্তে ওর চোখে জল আসে কিনা। এই মুহূর্তে চোখে জল আসবে না কোনো মেয়ের হতে পারে? দেখো, ওরেও কিন্তু কাল থেকে বলে যাচ্ছে আমি কাঁদবো না, তোমরা কাঁদবে আমার জন্য। দেখো, ওর বাবা বরের হাতে ওকে সঁপে দিচ্ছে, এরপর মা ভাই সবাই দেবে, শেষ মুহূর্তে কান্না ঠিকই পাবে। কতটা কষ্টের এই সব সিনটা। দুদিন ধরে বললো কাঁদবো না, শেষ মুহূর্তে কাঁদতে ঠিক হলোই। এই মুহূর্তে চোখে জল আপনিই আসে। ওর মা এবার কনকাঞ্জলি নিচ্ছে, নিয়ে ওর মা চলে যাবে কনকাঞ্জলি নিয়ে, আর ফিরে মেয়ের মুখ দেখবে না। এই হচ্ছে কনের দাদা, তাকে প্রণাম করছে, একে একে সব গুরুজনদেরও প্রণাম করবে, করে এবার বেরিয়ে পড়বে। ওর মায়ের কনকাঞ্জলি নেওয়া হয়ে গেছে, মাসি চলে যাচ্ছে, মেয়েকে আর ফিরে দেখবে না। চলো, বিদায় পর্ব একদম শেষ মাথায় চলে এসেছে। সবাইকে একে একে সব গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে। এই মুহূর্তে সবার আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জীবনটা প্রতিটা মেয়ের একটা স্বপ্ন, একটা আইবুড়ো জীবন পার করে সে বিবাহিত জীবনে পা বাড়াচ্ছে। তাই সবার আশীর্বাদ এবং ঠাকুরের ভগবানেরও আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বাড়ির যে ঠাকুর আছে, মা মনসা, লক্ষ্মী, তারপর তুলসী, তারপর যেখানে যা ঠাকুর আছে প্রণাম করে তারা এবার বেরিয়ে পড়বে।
তার দাদা তাকে এগিয়ে দিচ্ছে একটু গাড়ির সামনে। আমাদের এখানকার সব নিয়মকানুন শেষ, এবার ওর শুরু হবে শ্বশুরবাড়ি গিয়ে নতুন নিয়মকানুন। আর আমাদের তো যা যা নিয়ম, ওদের হয়তো আলাদা সমস্ত নিয়ম, কারণ বিয়েটা আমি আগেই বলেছি বেঙ্গলি আর নন বেঙ্গলির মধ্যে হচ্ছে, তাই আমাদের নিয়ম ওদের নিয়ম এক তো নয়ই ওদের, তাই আমাদের এখানে এসে বিয়েটা তো আমাদের নিয়মে হয়েছে। আর ওদের ওখানে গিয়ে নতুন নতুন নিয়ম হয়তো হবে, সেগুলো আমরা জানি না, ও এলে ওর থেকে সেগুলো শুনবো ওদের ওখানে কী কী নিয়ম আছে। তবে আমরা তো আমাদের নিয়ম দেখে অভ্যস্ত, অন্যজনেদের নিয়ম রিচুয়ালসগুলো দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এবারও চলে যাচ্ছে। আর আমরা কিন্তু রাতেই আজকেই ওদের রিসেপশন পার্টি, বউ ভাতে আজ হচ্ছে ওদের বউ ভাত, শ্বশুরবাড়ি গিয়ে বউ ভাত হবে, আর আজকেই ওদের রিসেপশন পার্টি, তাই আমরা ঘন্টাখানেক পর আমরাও রাতে যাচ্ছি, আবার ওর সাথে দেখা হবে। আর কি বলবো, শ্বশুরবাড়ি গিয়ে ওর কী কী রিচুয়ালস নতুন করা হবে সেটা তো আমরা জানি না, তবু আমাদের যে শ্বশুরবাড়িতে নতুন বর কনে এলে যে রিচুয়ালসগুলো হয় তারই মধ্যে ওকে সবাই একটু শিখিয়ে দিচ্ছে যে শ্বশুরবাড়ি গিয়ে এইগুলো করবি, এইগুলো করবি না। এরপর ওদের যা যা রিচুয়ালস আছে ওরা শিখিয়ে দিলে তুই সেইগুলো করবি, কিন্তু গাড়ি থেকে যেগুলো পালন করতে হয় সেইগুলো সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তুই গাড়ি থেকে নামার সময় এই জিনিসগুলো রিচুয়ালসগুলো পালন করবি, তারপর ওদের রিচুয়ালস ওরা যা যা বলবে সেগুলো করবি। যাই হোক, আর এটা শীতের বেলা, আর ঘন্টাখানেক পরই আবার সন্ধে হয়ে যাবে, আমরা আবার সন্ধ্যেবেলা যাচ্ছি, ওর সাথে দেখা হবে। তাই ওকে টাটা করে দিলাম, আর গাড়িতে এবার ছেড়ে দেবে, আবার ওখানে ঘোরানোর জায়গাও আছে সব। করে বিদায় করবো। শেষ হয়ে গেল, এবার হবে ওর নতুন জীবনের পছন্দ ছিল। অনেকটা রাস্তায় যাবে, প্রায় যেতে 1 ঘন্টা, 1 ঘন্টা খুব দূরও নয়, 1 ঘন্টা মতো সময় লাগবে। চলো বলে বিদায় পর্ব শেষ হয়ে গেছে, আমরা এবার সবাই বাড়ি যাই। আর সন্ধ্যেবেলায় তো আমরা আবার যাবো, আর শুধু সব নিয়ে যেতে হবে, সব কিছু আবার নতুন করে গোজগাছ আছে সেইগুলো করি। চলো, বোনকে বিদায় দিয়ে আমরা আবার মাসিমণির বাড়িতে চলে যাচ্ছি। এই দেখো আমাদের বিয়ে বাড়ি কাল রাত্রে শেষ হয়ে গেছে, তাই আলো ফালো প্যান্ডেল আজকেই সকালবেলা থেকে খুলতে শুরু করে দিয়েছে। চলো এবার বাড়িতে গিয়ে রাতে রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য গোছগাছগুলো করতে হবে। দেখো আমরা আবার বসে পড়েছি, ঠাকুমা গায়ে হলুদে যে তত্ত্বগুলো এসেছে, তত্ত্বতে যা যা জামা কাপড় সবাইকে মামা মাসি পিসি সবাইকে দিচ্ছে, সেগুলো খুলে আমরা দেখছি। এবং যারা যারা আছে বিয়ে বাড়ি মিটে গেলে তারা তো বাড়ি চলে যাবে, তাই তাদেরকে সেগুলো দিয়ে দেবে, সেই জন্য খুলে খুলে দেখছি, এবং তাদেরকে সেটা ওরা দিয়েও দিচ্ছে, এবং কাকে কি দিয়েছে সেগুলো দেখছি। কি কি গিফট পেলো না, গিফটগুলো দেখিনি, কারণ বোন বলিয়ে গেছে সে এলে তবে গিফট খোলা হবে, তাই তার তত্ত্বের জিনিসগুলো সবাইকে দিতে হবে বলে সেইগুলো আমরা খুলে দেখছি। এবং তার তত্ত্বেতে কিছু মিষ্টি এসেছে, যেটা আমাদের এখানে রিচুয়ালস, যে ছেলের বাড়িতেই হোক মেয়ের বাড়িতেই হোক যার যার তত্ত্বে মিষ্টি আসে সেটা সবাইকে ভাগ করে দিতে হয়, পাড়ার আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দিতে হয়, তাই মিষ্টিগুলো ভাগ করতে বসে পড়েছে। পাড়ার সবাইকে দেবে বলে গ্রামে গায়ে হলুদের মিষ্টি সবাইকে ভাগ করে দিতে হয়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর রাতের রিসেপশনের ভিডিও তোমার সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। আজকের মতো এই পর্যন্ত।